আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি ঝটপট খুব সহজে করা যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে নিয়ে এলাম। আর রেসিপিটি খুবই সহজ আর টিপ সহকারে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। আর এখন চলছে ভাদ্র মাস। আমরা জানি ভাদ্র মাসে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়। আর পাকা তাল পাওয়ার সিজনই ভাদ্র মাস। এই পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি করে থাকি। চলুন দেখা যাক আমি এই পিঠাটা কিভাবে তৈরি করেছি। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, আর এতে নিয়ে নিয়েছি 1 কাপ পিউরি তালের। আর আপনারা সবাই জানেন তালটা কিভাবে নিতে হয়, আর কারো জানা না থাকলে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। পিউরির মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আর চিনিটা যার যার ইচ্ছা অনুযায়ী, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। আর আমি চিনিটা আগে দিয়ে দিলাম। চিনিটা আমি একটু গলিয়ে নিচ্ছি পিউরির সাথে। একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চিনিটা যাতে গলে যায়, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, আর চিনিটা গলে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়া দিলে পিঠাটা খুবই খেতে ভালো লাগে। আর যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আগেই বলেছি টিপ সহকারে, যদি আপনি পিঠাটা নরম রাখতে চান তাহলে অবশ্যই চালের গুঁড়ার সাথে 1/2 কাপের মতো ময়দা অ্যাড করে নিতে পারেন। দেখুন, আর এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর যদি আপনাদের ব্যাটারটা একটু হার্ড হয়ে যায়, আর এমনিও আমি এটা একটা ঘন ব্যাটার তৈরি করব, যদি হার্ড হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। দেখুন, আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি এরকম নরম বা এই টাইপেরই করে নেব। আর যেহেতু আমি তালের বড়া তৈরি করব, এরকম একটা ব্যাটার তৈরি করে নিলেই ভালো হয়। দেখুন, আর ভিউয়ার্স, আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর যদি আপনারা শুকনো চালের গুঁড়া নিয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাটারটাকে 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তাহলে চালের গুঁড়াটা একটু নরম হয়ে ফুলে মসৃণ হবে, পিঠাটা তৈরি করতে খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। আমি এখন 20 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, আর অবশ্যই রেস্টে রেখে দিলে আপনার যে কোনো পিঠা খুব ভালো হবে। আমি 20 মিনিট পরে আবার চলে এলাম। দেখুন কতটা মসৃণ হয়েছে। আর এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে অল্প অল্প করে বেটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, গরম তেলে। দেখুন, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। দেখুন, আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। আর এটা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন অটোমেটিক তেলের উপর ভেসে উঠবে বা ভাসতে থাকবে, উপরে উঠে আসবে। দেখুন, এখন ভেসে উঠতেছে, উপরে চলে আসছে। দেখুন, আমি এখন একটা কাঠের চামচ দিয়ে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে দেওয়াতে এবড়ো থেবড়ো হয়েছে। আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, একটু গোল গোল শেপ করে। দেখুন, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে, কারণ চুলার আঁচটা যদি হাই রেখে আমি এই পিঠাটা ভেজে নেই তাহলে দেখা যাবে উপরটা একটা কালার চলে আসছে বা উপরটা পুড়ে গিয়েছে, ভিতরটা কাঁচা রয়ে গেছে। তাই চুলার আঁচটা একেবারে মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখুন কতটা ফুলে গিয়েছে, আর সুন্দর একটা কালারও চলে আসছে। অবশ্যই চুলাটা একদম মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখুন, আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তালের মৌ মৌ গন্ধ, খেতে তো অবশ্যই ভালো লাগবে। এখন আমার এরকম একটা কালার চলে এসেছে। আর একটা ঝাঁঝরির মতো চামচ দিয়ে তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর একটা কিচেন টিস্যুর উপরে এই পিঠাগুলো আমি তুলে নেব, তেলটা যাতে ঝরে যায়। সবগুলো তুলে নিলাম। দেখুন,
আর আমি এখন হাত দিয়ে দ্বিতীয় ধাপটা দিয়ে দেখাচ্ছি। দেখুন, এখন হাত দিয়ে দিব আমি, একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো একটু গোল শেপ করে হয়ে যাবে। দেখুন, বেশ কয়েকটা দেওয়া যাবে। আর আমি ভাজা ফ্রাই প্যানটা তেমন একটা বড় নেইনি, আপনারা চাইলে বড় একটা ফ্রাই প্যানে একদম ছড়ানো একসাথে একেবারে ভেজে নিতে পারেন। দেখুন, দেওয়ার সাথে সাথে একটু পাওয়ার সাথে সাথে উপরে চলে আসছে একদম হালকা হয়ে, আর ফুলেও যাচ্ছে সুন্দর। এই পিঠাটা অবশ্যই খুব তুলতুলে এবং নরম হবে খেতে। আপনারা অবশ্যই এই টিপসগুলো মনে রাখবেন, তাহলে এভাবে তৈরি করলে পিঠাগুলো খুবই খেতে ভালো লাগবে। দেখুন, আমি একটু চামচ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি। ফুলে কি সুন্দর একদম ঢ্যাপঢ্যাপা হয়ে গিয়েছে। এগুলো আমি একটা সুন্দর কালার হলে উঠিয়ে নেব। দেখুন, একদম উল্টিয়ে পাল্টিয়ে আর কতটা ফুলে গিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, এটা একটা ঝটপট যে কোনো সময় হঠাৎ করে মনে চলে আসলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, বা খেতে ইচ্ছে করলে যদি ফ্রিজে আপনার তালের পিউরিটা করা থাকে তাহলে আপনি ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। দেখুন, আমার এরকম একটা কালার চলে আসছে। ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আবার তুলে নিলাম। এভাবে সবগুলো পিঠা এভাবে আমি বানিয়ে তুলে নিলাম তেল ছড়িয়ে। দেখুন ভিউয়ার্স, আমার পিঠা বানানো শেষ। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য, বা এখন খাবারের পালা। ভিউয়ার্স, একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সফট এবং ফ্লপি হয়েছে। খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তাল দিয়ে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কতটা মোচমোচে হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।